আপনি আপনার বাচ্চার জন্য কিভাবে একটা ভালো স্কুল চুজ করবেন। তো প্রথমেই আপনাকে আপনার প্রায়োরিটিগুলো দেখে নিতে হবে যে আপনি ডে স্কুল চাইছেন, বোর্ডিং স্কুল চাইছেন না ইন্টারন্যাশনাল স্কুল চাইছেন। আপনাকে এটা ডিসাইড করার পরে আপনাকে ভাবতে হবে যে আপনি সিবিএসসিতে পড়াবেন না আইসিএসসিতে পড়াবেন নাকি আইবি বোর্ডে পড়াবেন। কেননা আইবি বোর্ডটা হচ্ছে ইন্টারন্যাশনাল বোর্ড। আপনি যদি আইবি বোর্ডে ওকে অ্যাডমিশন করান, যদি আপনার কোনো ফিউচার কোনো প্ল্যানিং থাকে বিদেশে যাওয়ার, তাহলে আপনি তাকে আইবি বোর্ডে পড়াতে পারেন। যদি আপনি আপনার ছেলেকে গভর্নমেন্ট জবের জন্য প্রিপেয়ার করতে যান, তাহলে আপনি সিবিএসসি বোর্ডে পড়াতে পারেন, কারণ এখানকার যে কারিকুলামটা আছে সেটা গভর্নমেন্ট এক্সাম প্রিপারেশনের জন্য খুবই ভালো। কেউ যদি ডিটেল ওরিয়েন্টেড কোনো জিনিস সাবজেক্টকে বেশি ভালোবাসেন, তাহলে আপনাকে আমি বলবো আইসিএসসি বোর্ডে পড়ানোর জন্য ভালো। তো এগুলো আপনাকে ডিসাইড করতে হবে আগে থেকে। আপনার ফিস স্ট্রাকচার স্কুলের কীরকম আপনি সাপোর্ট করতে পারবেন, স্কুল থেকে আপনার বাড়ির ডিস্টেন্স কতটা, এগুলো আপনাকে ইন্টারনাল জিনিসটা আপনাকে আগে চুজ করতে হবে কেমন। নাম্বার 2 নম্বর হচ্ছে আপনাকে দেখতে হবে যে স্টুডেন্ট টিচার রেশিও স্কুলের কি আছে। স্টুডেন্ট টিচার রেশিওটা যত লোয়ার হবে তত আপনার বাচ্চার ক্ষেত্রে ভালো, কারণ টিচারের কাছে অ্যাটেনশনটা তত বেশি আপনার স্টুডেন্ট দেবে। তো টিচারের রেশিওটা স্টুডেন্ট যদি 25:1 হয়, তাহলে এটা খুবই বেটার। নাম্বার 3, ফোকাস অন ওভারঅল ডেভেলপমেন্ট। ওভারঅল ডেভেলপমেন্ট স্কুলের কেমন আছে সেটা আপনাকে দেখতে হবে। লাইক আর্টস, মিউজিক, ড্রামা, এগুলো স্কুলের মধ্যে করানো হয় কিনা ছাত্রছাত্রীদের জন্য, এগুলো আপনাকে দেখতে হবে। নাম্বার 4, কারিকুলাম আর টিচিং মেথড কি আছে সেটা আপনাকে দেখতে হবে। কেননা কারিকুলাম আর টিচিং মেথড লাইক স্মার্ট বোর্ড আছে কিনা, অনলাইন অ্যাক্সেস আছে কিনা, তো এগুলো দেখতে হবে। এগুলো আপনার স্কুলের জন্য খুবই দরকার একটা স্কুলে আপনার বাচ্চার জন্য। নাম্বার 5, সেফটি অ্যান্ড এনভায়রনমেন্টটা আপনাকে দেখতে হবে স্কুলের কেমন আছে। সেফটি মিনস লাইক সিসিটিভি আছে কিনা, স্কুলটা কি একদম রোডের ওপরে, রোড সাইড কিনা, সেখানে ছোট বাচ্চা যদি আপনার স্কুলে অ্যাডমিশন করেন কখনো, ঠিক আছে, সেগুলো অ্যাক্সিডেন্টাল কেস, এগুলো এক্সটার্নাল জিনিস, কিন্তু এগুলো আপনাকে দেখতে হবে সেফটি পারপাসের জন্য। স্কুলের হাইজিন কেমন আছে, টয়লেট কেমন আছে, ওয়াটার ফিল্টার আছে কিনা, জল খাওয়ার ব্যবস্থা কীরকম কী আছে, সেগুলো আপনাকে একটা ভালো স্কুলের জন্য অবশ্যই দরকার। আপনার ছেলের গ্রোথের জন্য যে জল আপনার ইউজ করবে আপনার ছেলে মেয়ে, এগুলো আপনার স্কুলের কিন্তু আপনাকে দেখতে হবে। এগুলো ছোটো ছোটো জিনিস অনেক বিষয় ম্যাটার করে। নাম্বার 6, সেটা হচ্ছে ফ্যাসিলিটি। ফ্যাসিলিটির মধ্যে কিন্তু অনেক কিছু আছে। ফ্যাসিলিটির মধ্যে ল্যাব আছে, দেখতে হবে স্কুলের নিজস্ব ল্যাব আছে কিনা। স্কুলের ল্যাব থাকলে আপনাকে দেখতে হবে ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি আছে কিনা, ইনডোর গেম আছে কিনা, আউটডোর গেম আছে কিনা, গেম খেলার জন্য কি কি ব্যবস্থা আছে, স্পোর্টসের জন্য মাঠ আছে কিনা নিজস্ব, এগুলো স্কুলে দেখতে হবে। অনেক স্কুল আছে যাদের নিজস্ব কোনো মাঠ নেই শহরাঞ্চলের অনেক স্কুলে, তো এগুলো আপনাকে দেখতে হবে ছেলের গ্রোথের জন্য। এসব ফেসিলিটিগুলো, লাইব্রেরি আছে কিনা, লাইব্রেরিতে কীরকম বুকস আছে, স্টক কেমন থাকে, সেগুলো আপনাকে দেখতে হবে। নাম্বার 7, আপনাকে দেখতে হবে রেপুটেশন অ্যান্ড রিভিউ কীরকম আছে স্কুলের। আপনি অনলাইন চেক করতে পারেন রিভিউ, এখন গুগল রিভিউ আপনি স্কুলের রিভিউ চেক করতে পারবেন। রেপুটেশন কীরকম আছে সেটা স্কুলের যে স্টুডেন্টরা পড়াশোনা করছে তাদের প্যারেন্টসের সাথে আপনি কথা বলুন, কথা বলে দেখুন তারা কীরকম কী আপনাকে রিভিউ দিচ্ছে, কীরকম কী স্কুলের বিহেভিয়ার আছে টিচার্সের, স্টুডেন্টসের। তো এসব জিনিসগুলো আপনাকে স্টুডেন্টের প্যারেন্টসের সাথে কথা বলে আপনাকে জাজ করতে হবে। অ্যান্ড লাস্ট অ্যান্ড নট দ্য লিস্ট, দেখতে হবে স্কুলের লং টার্ম ভিশন কী আছে। ওখানকার যে স্টুডেন্টরা তৈরি হচ্ছে তারা ইন ফিউচারে কতটা স্টেবল হচ্ছে, কতটা তারা নিজেদের গ্রোথটাকে নিয়ে যেতে পারছে, সেটা কিন্তু স্কুলের ওপর ডিপেন্ড করে। তো এগুলো আপনাকে দেখতে হবে আপনার ছেলের একটা গুড স্কুলের জন্য।